1টার সময় একটা বাড়িতে চিঠি আসলো। চিঠিটা খুলে দেখলাম যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে রিমুভ করেছে, তার মানে সরিয়ে দিয়েছে। সে যাই হোক, সে একবার কেন, উনি 100 বার সরাক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু দল তো আমাকে সরায়নি, দল একবারও বলিনি যে জ্যোৎস্না তুমি ভাইস চেয়ারম্যানের পদ থেকে রিজাইন দাও। ও পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে এই কারণে দল ওকে সরাতে বলেছে, সরিয়ে দিয়েছে, সরে যেতে বলছে, কিন্তু ও সরতে চাইছে না। ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পারবো না। ওটা তো কারোর ব্যক্তিগত চেয়ার না, ওটা তো দলের চেয়ার। দল ওকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে, দল আমাকে ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে। একটা সময় আমিও চেয়ারম্যানের চেয়ারে বসে বনগাঁয় ব্যাপকভাবে উন্নয়ন করেছি। এখন দল ওকে সরিয়ে দিচ্ছে, ও রিজাইন না দিয়ে ও ব্যক্তিগত আমার সঙ্গে কি হিংসা না হিংসা, সেই হিংসামগুলো চক্রান্তগুলো, যখন ও চেয়ারে বসেছিল একাধিকবার আমার সঙ্গে চক্রান্ত চালিয়ে গেছে, একাধিকবার হিংসামও চালিয়ে গেছে। আমি মুখ বন্ধ করে, দলের উপরের নেতৃত্বরাও বলেছে, জ্যোৎস্না তুই একদম মুখে সাইলেন্ট থাকবি, একটা কথাও বলবি না, আমরা আছি তো তোর পিছনে, তুই এত উন্নয়ন করেছিস, তোর পিছনে আমরা থাকবো না। ও দল বলছে সরে যেতে, দল বলছে রিজাইন দিতে, ও সেই সবগুলো না করে ও শুধু ওই যে একটা সপ্তাহ টাইম দেওয়া আছে না, ওই সপ্তাহটাকে কিভাবে কাজে লাগিয়ে জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা চিঠি আসলো, দল তো আমাকে সরে যেতে বলিনি, ওকে সরে যেতে বলেছে। ও না সরে গিয়ে না রিজাইনটা দিয়ে দেওয়াই ভালো ছিল। 21 সালে আপনারা জানেন, সবাই বনগাঁর মানুষও জানে, শঙ্করাঢ্যকে যখন সরে যেতে বলেছে, সে যে কোনো কারণে সরে যেতেই বলতে পারে, ব্যক্তিগত কারোর চেয়ার না, মিউজিক্যাল চেয়ার। শঙ্করাঢ্য তখন কিন্তু শৈলেশ্বর বাবুকে বলেছিল, রিজাইন দিয়েছিল, পদত্যাগ করেছিল, পাশাপাশি শৈলেশ্বর বাবুকে বলেছিল ঠিক আছে আমি হাসি মুখে ওই চেয়ার ছেড়ে দিলাম, আপনি উনাকে বুঝিয়ে দেন। এটাই তো হলো কথা। সেটা না করে, সে চেয়ারটাকে না সরে, পদত্যাগ না করে, রিজাইন না দিয়ে ও কোথায় আমার পিছনে আদা জল খেয়ে চক্রান্ত করছে। মানে শুধু এগুলো কি টাইমটা পাস করছে, যে একটা সপ্তাহ টাইম পেয়ে গেছে না, আবার শুনছি 13 তারিখে নাকি আবার কি একটা মিটিং করবে, কিন্তু দল কিন্তু বারবার বলছে এগুলো করা যাবে না, যেহেতু তোমাকে পদত্যাগ লেটার পাঠিয়ে দিয়েছে। আমাদের জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, আপনারা জানেন, ইতিমধ্যে একটা কাউন্সিলরদের নিয়ে সেন্ট্রাল পার্টি অফিসে মিটিং করেছিলেন। সব কাউন্সিলররাই, আমাদের দলের কাউন্সিলররাই উপস্থিত ছিল। তারা সহিসাবধু করেছে, যা বক্তব্য সমস্তটাই বিশ্বজিৎ দা জেলার সভাপতি তুলে ধরেছে, ভালো করে তারা মন দিয়ে কথাগুলো শুনেছে, তারপরে সই করতে বলেছে, সেই সইটাও করেছে। জেলার সভাপতির নেতৃত্বে যে একটা চিঠি, সেটাও তার বাড়িতে দিতে গিয়েছিল, সে নিতে চায়নি, বলেছে সোমবারের পরে, তাও যে কোনো ভাবেই হোক না কেন সে চিঠিটা তার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে, কাছে পৌঁছে দিতে, হোয়াটসঅ্যাপে হোক, আলাদা নিজস্ব মেলে হোক, পাঠিয়েছে। কিন্তু আমার এটাই কথা যে দল তোমাকে রিজাইন দিতে বলেছে, তুমি রিজাইন না দিয়ে তুমি ভাইস চেয়ারম্যানের পিছনে এইভাবে তোমার লাগাটা ঠিক না। মানুষ তোমাকে কিন্তু ভালো চোখে দেখছে না, বনগাঁর মানুষ। চিঠিতে লেখা রয়েছে রিমুভ করা, মানে সরিয়ে দেওয়া। চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে, সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারবো না, এখনো ভালো করে পড়িনি, শুধু এইটুকানি দেখলাম, দুটো লাইন, সেটাই। আর উপরে নেতৃত্ব কিন্তু সেই দিনকে ওপেন স্পিকারে শুনিয়েছিল, ববিদার শরীরটা খারাপ ছিল, কাউন্সিলরদের ওপেন স্পিকারে শুনিয়েছিল যে ববিদা তুমি কি চিঠিটা গোপাল শেঠের বাড়িতে দিয়েছো? বললো হ্যাঁ, আমি তো মেলে সেদিনকেই পৌঁছে দিয়েছি বিশ্বজিৎ। তাও সে বলছে আমার কাছে এখনো চিঠি আসেনি। এ তো এরকম মিথ্যা কথা মানুষ আমরা দেখিনি। মিথ্যা কথার একটা লিমিট থাকে, এত বড় মিথ্যা কথা। ববিদা পরিষ্কার বলে দিল, হ্যাঁ সেদিনকেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, কিন্তু উনি বারবার করে বলছে আমি চিঠি পাইনি।